সেই চিরচেনা সাব্বির রহমান ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে দুহাত ওপরে তুলে তার এই উদযাপন ভক্তদের চোখে লেগে থাকার মতোই। ছক্কার ফিনিশিংয়ে ঢাকা ক্যাপিটালসের জয়ের নায়ক সাব্বিরই মাত্র 10 বলে অপরাজিত 21 রান করেছেন, ব্যাটিং করেছেন 210 স্ট্রাইক রেটে। 2 ছক্কা আর 1 চারে ঢাকার জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছেন। ম্যাচের আগে পরলোক গমন করা কোচ মাহবুব আলী জাকির জন্যই যেন জিতে উঠল ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালসের বিপদ যখন প্রায় আসন্ন তখনই ত্রাণকর্তা সাব্বির রহমান। ফিনিশিংয়ে তাকে দারুণ সঙ্গ দিয়েছেন শামীম পাটোয়ারি। সাব্বির যখন ক্রিজে এলেন তখন ঢাকার জিততে 25 বলে 35 রান লাগে। 17তম ওভারে সন্দীপ লামিছানের বলে ছক্কা মেরে শিকল ভাঙেন সাব্বির। এক বল পর শামীমের বাউন্ডারিতে ম্যাচ হাতের মুঠোয় চলে আসে ঢাকার। 18তম ওভারে আবারও সাব্বির শামীমের একটা করে বাউন্ডারি। 2 ফিনিশারে ঢাকার জয় তখন সময়ের ব্যাপার, যদিও ঢাকার জয়ের আশা ফিকে হয়ে গিয়েছিল নাসির হোসেনের ছন্দহীনতায়। প্রথম 20 বলে 13 রান করা নাসির আউট হয়েছেন 22 বলে 19 রান করে। এর আগে রান তাড়ার শুরুটা এত কঠিনও ছিল না ঢাকার জন্য। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। মাঝারি লক্ষ্য তাড়া করতে ঢাকার হয়ে ওপেন করতে নামেন সাইফ হাসান ও উসমান খান। তানজিম সাকিবের করা বলে নিজের স্টাম্প বাঁচাতে পারেননি ন্যাশনাল টিমের ভাইস ক্যাপ্টেন, বোল্ড হয়েছেন 1 রানে। 1 ডাউনে নেমেছেন আবদুল্লাহ আল মামুন। ঢাকা এগোচ্ছিল আস্কিং রেটের চেয়ে বেশি গতিতেই, তবে ব্যাটিং পাওয়ার প্লে শেষ ওভারে আবারও ছন্দপতন। উসমানকে 18 রানে আউট করেছেন মোহাম্মদ নওয়াজ। মামুনের সাথে অধিনায়ক মিথুনের জুটি 21 বলে 22 রানের। সন্দীপ লামিছানেকে উড়িয়ে মারতে গিয়ে তিনি ক্যাচ আউট হয়েছেন 12 রান করে। এরপর ক্রিজে এসেছেন নাসির হোসেন। ঢাকার ইনিংসকে ধরে রেখেছিলেন মামুন। 45 রানে থাকা অবস্থায় তিনি 50 তুলতে চাইলেন ছক্কা মেরে, তবে সাহিবজাদা ফারহানের ব্রিলিয়ান্ট ক্যাচে কাটা পড়েন সেখানেই। উইকেটে তখন ব্যাটে বলে কানেক্ট করতে সংগ্রাম করছেন নাসির হোসেন। 22 বলে 19 রান করে ক্যাচ দিয়ে তিনি ফিরেছেন ক্রাঞ্চ মোমেন্টে। ঢাকার সামনে তখন পরাজয়ের চোখ রাঙানি, তবে সাব্বির শামীম জুটি দারুণ ফিনিশিংয়ে সেই দুর্যোগ আসতে দেননি। প্রথম ম্যাচে জয় নিয়েই মাঠ ছেড়েছে ঢাকা ক্যাপিটালস। এর আগে টসে হেরে ব্যাটিং করেছে রাজশাহী। সাহিবজাদা ফারহান ফার্স্ট বল ডাক, এভাবেই ম্যাচের শুরু। তারপর ব্যক্তিগত প্রথম ওভারে তানজিদ তামিম ও নাজমুল শান্তর কাছে 16 রান কনসেড করলেন নাসির। যদিও নিজের টানা দ্বিতীয় ওভারটা খুরুচে হওয়ার আগেই তামিমকে ফিরিয়েছেন উসমান খানের ক্যাচ বানিয়ে। 2 উইকেটে 52 রান নিয়ে পাওয়ার প্লে শেষ করেছে রাজশাহী। এরপরে শুধু ইমাদ ওয়াসিমের ডমিনেশন। টানা 3 ওভার হাত ঘুরিয়ে শেষ করেছেন বোলিং কোটা। কনসিড করেছেন যথাক্রমে 7, 4 ও 2 রান। ম্যাচের 9ম ওভারে আউট করেছেন ইয়াসির রাব্বিকে। 11তম ওভারে রাজশাহীর সেরা স্কোরার নাজমুল শান্ত নিজের উইকেট উপহার দিয়ে এসেছেন ইমাদকে। পরের ওভারে মেহরবাহিন ফিরলেন 0 রানেই। 85 রানেই রাজশাহীর 5 উইকেট নেই। এরপর মুশফিকুর রহিম, মোহাম্মদ নওয়াজরা মিলে ঢাকাকে দিয়েছিলেন 133 রানের টার্গেট। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।